ইমাম হোসাইন রাত্রি বেলাতে নানা রওজাতে পৌঁছে গেলেন। বাবা যেমন গেছেন মা নানা রওজাতে হাত দিয়ে বলছেন, নানা গো, নানা গো, আর আমি মদিনায় থাকবো না, নানা আমি সকাল বেলায় চলে যাব মক্কা। নানা গো, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাব না হে মদিনা থেকে মক্কা। নানা গো, আপনি এসেছিলেন রাত্রি বেলাতে, আর আমি যাব গো নানা কালকে সকাল বেলাতে। নানা গো, আপনি এসেছিলেন ওই ইহুদিদের অত্যাচারে, আর আমি যাব গো নানা ইয়াজিদের অত্যাচারে। নানা গো, আপনি এসেছিলেন আমার বাবা শেরে খোদা আলীকে সাথে করে নিয়া, আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। সমস্ত কথা বলে দিয়া ইমাম হোসাইন বাবা বাড়ি পৌঁছে গেল। বলছেন আমার আহলিয়ারা, তোমরা সবাই রেডি হয়ে যাও, তোমরা সবাই তৈরি হয়ে যাও। বাবা গো, সবাই রেডি হয়ে গেল। আলী আকবর, যাও বেটা, একবার মদিনার মসজিদে ফজরের আজানটা দিয়ে দাও বেটা। মদিনার মসজিদে ফজরের আজান দিচ্ছেন বাবা। আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মদিনার মসজিদে আজান দিলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ে যখন সবাই বের হবে, সবাই তৈরি হচ্ছে। বাবা গো, মা একটু শুনেন। 11 বছরের একটা বেটি ইমাম হোসাইনের, যার নাম কেতাবে লিখছেন সুগরা খাতুন। ওই সুগরা খাতুন দেখছেন, আল্লাহ, আমার আব্বা আমার ভাইকে ডাকছে, আমার মাকে ডাকছে, আমার বহিনকে ডাকছে, সবাইকে ডাকছে, আমার আব্বা আমাকে কেন ডাকে না? সুগরা খাতুন জ্বরে জ্বালাতে বিছানাতে পড়ে আছেন, আর বিছানা থেকে উঠে গেল, আব্বার হাতখানা ধরেছে। আব্বা, আব্বা গো, আপনি কোথায় যাবেন আব্বা? আপনি সবাইকে রেডি হতে বলছেন, আমাকে কেন বলছেন না? ইমাম হোসেন বলছেন, বেটি রে, তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে মা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে মা। সুগরা খাতুন বলছেন, আব্বা আমাকে কেমন করে এখানে রেখে যাবেন আব্বা? আমার মা থাকবে না, আপনি থাকবেন না, আমি কেমন করে থাকবো আব্বা? ইমাম হোসেন বলেছিল, বেটি রে, তোমার গায়ে অত্যন্ত জ্বর আছে রে মা, এত দূরের রাস্তা তুমি কোনো মতে যেতে পারবে না। সুগরা খাতুন বলেছিলেন, আব্বা গো, আব্বা গো, আমাকে যখন রেখে যাবেন আব্বা, তবে আমার মাকে আমার কাছে রেখে যান। তোর মাকে কি করবি? বলছেন, আব্বা গো, আমার মা যখন পার্শ্বে থাকবে, আমার গায়ে অত্যন্ত জ্বর, আমার মা কাপড় ভিজাবে, আমার কপালে রাখবে, আমার জ্বরটা আরাম হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল, বেটি রে, আমি তোমার মাকে রাখবো না, তোমার মাকে নিয়ে গেলাম, আর আমার মা ফাতেমার কবর খানা রেখে গেলাম। আব্বা, আমার মাকে যখন রাখবেন না, আমার ভাই আলী আসগারকে আমার কাছে রেখে যান। আরে বেটি, আলী আসগারকে তুই কি করবি? আব্বা, আমার ভাই আলী আসগারকে বুকে নিব, আর একটু মদিনার গলিতে ঘুরবো, সময়টা পার হয়ে যাবে আব্বা, আমার ভাইকে একটু রেখে যান। বলছেন, মা, তোমার ভাই আলী আসগারকে নিয়ে গেলাম,
আর আমার ভাই ওই মহসিনের কবরখানা রেখে গেলাম। আব্বা গো, আমার ভাইকে যখন রেখে যাবেন না, আমার বহিন সাকিনাকে রেখে যান। বলছেন বেটি রে, আমি সাকিনাকে নিয়ে গেলাম আর ওই কি বলে রোকাইয়ার কবরখানা রেখে গেলাম। একটা একটা করে সব কথা বললেন। সুগরা খাতুন দেখলেন আমার আব্বা আমাকে নিয়ে যাবে না, কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেছেন, বিছানায় পড়ে গেছেন। যেমন বিছানায় পড়ে গেছেন, এইদিকে সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেল। দেখবেন বাবা, কেউ যখন কোনো আত্মীয়র বাড়ি যায়, বাবা মা যাবে, তো ছোট্ট বেটা বেটিরা জিদ ছাড়বে কি ছাড়বে না ভাই? অবশ্যই ছাড়বে। আব্বা আমাকে রেখে যাবেন কেন, আমাকেও নিয়ে চলেন। সুগরা খাতুনকে নিয়ে যাচ্ছেন না কেন জানেন? ওনার গায়ে প্রচন্ড জ্বর। আলী একবার বলছেন, বহিন সুগরা তুমি চিন্তা করো না, কয়েক মাস পরে আমি তোমাকে দায়িত্ব করে নিয়ে যাব। এই কথা বলে সান্ত্বনা দিলেন। সুগরা খাতুন বিছানায় পড়ে গেলেন। যেমনই বিছানায় পড়ে গেছেন বন্ধুরা, হায়রে ইমাম হোসেন সবাই যেন রেডি হয়ে গেল যাওয়ার জন্য। সবাই রেডি হয়ে গেছেন, মা সবাই যাচ্ছেন। বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন। বাবা সুগরা খাতুন ভাবছেন, আল্লাহ রাগ করে থাকলে চলবে না, এই যাওয়ার সময়তে একবার আমি আমার মায়ের চেহারা খানা দেখে নিব। সুগরা খাতুন বিছানা থেকে উঠে গেল। 11 বছরের বেটি সুগরা খাতুন বিছানা থেকে উঠে গিয়া মা বলে পিছন থেকে ডাক মেরে দিল। যেমন ডাক দিয়েছে না বাবা, হায়রে সুগরা খাতুনের মা, বাবা চাক করে দাঁড়িয়ে গেল। যদি ছোট্ট বেটি কোন মাকে পিছন থেকে ডাক দেয়, ওই মায়ের এক কদম আগে বাড়বে না। সুগরা খাতুন যেমনই মা বলে ডেকেছে, বাবা গো, মা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। ইমাম হোসেন বলছেন, বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। বিবি বলছেন, স্বামী গো, ওই গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। স্বামী গো, আমি তো চলে যাব, তবে স্বামী গো, আমার বেটি সুগরা খাতুন যখন পিছন থেকে আমাকে মা বলে ডেকেছে, মনে হচ্ছে আমার কলেজাতে ধাক্কা লেগেছে। আমাকে মনে হচ্ছে কলেজাতে ধাক্কা লেগেছে। স্বামী গো, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব, আমার বেটির সঙ্গে একটু কথা বলে আমি আবার রওনা দিয়ে দিব। বিবিরে যাচ্ছ যাও, তবে বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না। বিবি বলছেন, স্বামী গো, আমি কথা দিলাম আমি থাকবো না। ও মা বোনেরা, এবার মা 1 পা 2 পা করে চলে গেছেন, বেটির পার্শ্বে গিয়েছেন। সুগরা খাতুনকে টেনে মা যেন বুকখানে লাগিয়ে নিচ্ছেন, গালে মুখে চুমা খাচ্ছেন, একবার কপালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, আর বলছেন, বেটি রে তুমি কি জানো না, মা যখন কেউ কোথাও দিল্লি বোম্বাই যাই পিছন থেকে ডাক দিতে নাই, মা তুমি কেন ডাক দিলে বলো? সুগরা খাতুন বলছেন, মা গো, আমি কেন ডাক দিয়েছি মা? ও গো মা, আজকে তোমরা আমাকে কেমন করে ছেড়ে চলে যাচ্ছ মা? তুমিও চলে যাচ্ছ, আমার মাও চলে, বাবাও চলে যাচ্ছে, আমি কার কাছে থাকবো গো মা? মা হাজার হইল মা, বেটির কষ্ট দেখতে পারবে না। মা বলছেন, বেটি রে তোমাকে এত দূরের রাস্তা নিয়ে যাব না মা, মা তুমি যাও, একটু থাকো। তবে বেটি আমি কথা দিলাম কয়েকদিন পরে আমার বেটাকে পাঠাবো, তোমাকে নিয়ে যাবে মা। সুগরা খাতুন বলছেন, মা গো, মা আমি কেমন করে একাই থাকবো গো মা? বাবা গো,
জীবনী কাকে বলে শুনেন। সুগরা খাতুন আজকে বিদায় দিচ্ছেন কাকে? ইমাম হোসেনকে বিদায় দিলেন, আলী আকবরকে বিদায় দিলেন, সাকিনাকে বিদায় দিলেন, উম্মে কুলসুমকে বিদায় দিলেন, জয়নাল আবেদিনকে বিদায় দিলেন, বাবা গো আউনো মোহাম্মদকে বিদায় দিলেন। যারাকে বিদায় দিলেন বাবা, তাদের মধ্যে কয়েকজনকে কোনো দিন দেখতে পাবে না, সারা জীবনের মতো বিদায় দিচ্ছেন। ছোট্ট ভাই আলী আসগারকে বিদায় দিলেন, আলী আসগারকে আর দেখতে পাবে না। আব্বা ইমাম হোসেনকে বিদায় দিলেন, ইমাম হোসেনকে দেখতে পাবে না। আলী আকবরকে বিদায় দিলেন, আলী আকবরকে আর কোনোদিন দেখতে পাবে না। জয়নাল আবেদিনকে বিদায় দিচ্ছেন বাবা গো। যাদেরকে বিদায় দিচ্ছেন বন্ধুরা, সুগরা খাতুন বেশ কয়েকজনকে দেখতে পাবে না। সুগরা খাতুন বলেছিলেন, মা গো আমাকে তুমি ছেড়ে চলে যাবে মা, আমি কার কাছে থাকবো গো মা? হায়রে মা, সুগরা খাতুনকে বুক কানে ভরে নিয়া বলছেন, বেটি রে আরে তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব রে মা, তোমার চোখের পানি সহ্য করব না। মা তুমি কান্দিও না। সুগরা খাতুন দেখলেন আমার মা নিয়ে যাবে না, সুগরা খাতুন কাঁদতে কাঁদতে বিছানাতে ঘরের মধ্যে গিয়ে পড়ে গেলেন। সুগরা খাতুন থাকলো, আর ইনারা বাবা গো সবাই এক পা দুই পা করে মক্কা পৌঁছে গেল। যেমনই মক্কা নগর পৌঁছে গেল বাবা গো, ইমাম হোসেন যে মক্কা গেলেন, নবীর যারা আশিক দিওয়ানা ছিল সবাই ইমাম হোসেনকে পেয়ে খুশি হয়ে গেল। নবী বংশের ছেলে আমাদের মক্কাতে চলে এসেছেন, নবীর নাতি চলে এসেছেন, সবাই তাকে সম্মান জানালো। দিন যাই সময় কাটে, ইমাম হোসেন যে মক্কায় গেল এই খবরটা কুফা শহর পৌঁছে গেল। বাবা গো কুফার মানুষেরা ভালো ছিল না, তারা কি ছিল? গাদ্দার, বেওয়াফা। বেরাদার বন্ধুরা, কুফার মানুষেরা যখন শুনতে পেলো, ওই কুফার মানুষেরা চিন্তা করলো ইমাম হোসেন এবার মক্কাতে চলে এসেছেন, ইমাম হোসেন যদি আমাদের কুফাতে চলে আসে তাহলে সব থেকে বেশি ভালো হবে, কারণ আমরা ইয়াজিদকে হাত দিয়ে, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না, ইমাম হোসেনের হাতে হাত দিয়ে আমরা মুরিদ হব। বাবা গো কুফার মানুষেরা ইমাম হোসেনকে চিঠি লিখলেন। কয়টা চিঠি লিখলেন? কেতাবে লিখছেন বাবা, ইমাম হোসেনের নামে 150 খানা চিঠি লিখলেন। কয়খানা? জোরে বলুন কয়খানা? 150 খানা চিঠি লিখেছেন। কবি লিখেছেন বাবা, 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, আবার তারা এসেছে শহীদ করে এতো ইয়াজিদের গোচরণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ, ইমাম হোসেন শহীদ হল নানার উম্মতের কারণ, 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া। বাবা গো 150 খানা চিঠি দিয়ে ইমামকে ধোকা দিয়ে কুফা শহরে ডাকবেন। বাবা গো ইমাম হোসেনের নামে 150 খানা চিঠি লিখলেন, ইমাম হোসেন কুফাতে যাবেন। বাবা গো এই যে কুফাতে যাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবা গো বেরাদার বন্ধুগণ, রাত্রি 12:15, আবার আরো সামনে একটি রাত বাকি আছে। আল্লাহ পাক যদি হায়াত রাখে আবার আপনাদের সম্মুখে আবার কালকে এখান থেকে আলোচনা হবে, যেখান থেকে জীবনী ছাড়লাম। ইমাম হোসেন বাবা গো এই মক্কা থেকে কুফা শহর যাবেন। কতজনকে নিয়ে? টোটাল 72 জন কাফেলাকে সাথে নিয়ে মক্কা থেকে কুফা শহরের দিকে রওনা দিবেন। বাবা গো ইমাম হোসেন কুফা শহরে যাবেন। তারপরের কি ঘটনা হবে? একের পর এক আলী আসগার শহীদ হবে, আউনে মোহাম্মদ শহীদ হবে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হবে, জয়নাল কি বলে আলী আকবর শহীদ হবেন, আবুল কাসিম শহীদ হবেন। একের পর এক সবাই কারবালার প্রান্তরে শহীদ হবে বেরাদার। এই যে জীবনী বেরাদার বন্ধুগণ, তবে কালকে তো শেষ রাত্রি।
শাস্ত্রী, কোনটা বলবো কোনটা ছাড়বো, তবে যতটুকু বলবো ইনশাআল্লাহুল আজিজ ব্রেনের মধ্যে থেকে যাবে। বেরাদার বন্ধুগণ, হায়াত বাকি, মুলাকাত বাকি, সকলে দাঁড়িয়ে যান, সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির মাতা আমের কার কিয়ামত দিলদার কিয়ামত যারা ऊंचा बोलो যারা ঝমকে বলো সরকার কিয়ামত দিলদার কিয়ামত বাড়ি চলো বাড়ি চলো তাও বলছে মারহাবা সবিতে মারহাবা কইলে হবে মাশাআল্লাহ সবিতে মারহাবা চলবে না ভাই বাড়ি চলো তো ফের বলছে মারহাবা ও মানে তালে ছিল তো সুর ছিল ওই সুর পাল্টাইনি ও বলে দেছে ভাই মাশাআল্লাহ তো হবে না ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি সুর করলে হবে এবার চলুন একটু মদিনা চলুন এবার গোটা মাজমা আমার সঙ্গে পড়েন কেউ চুপ করে থাকবেন না গোটা মাজমা পড়েন আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো এই দাঁড়া এ বাচ্চাটি বলিও না দেখি ওইদিকে চাচাটি বলছে কিনা বাচ্চাটি বলবো না ভাইয়া দেখি বলেন তো দেখি আপনারা পিছন থেকে আওয়াজ আসে সামনেটি বলিয়ে না পিছন থেকে বলবে ওই চাচাগুলো যারা বসে আছে ওয়ার্কে আওয়াজটা দেখি আছে কিনা উড়ে গেছে ওরা দেখি আওয়াজ আপনাদের বলেন দেখি আমার ভালো লাগে না একটু দম আছে বেশি নেই যখন মায়ের পিঠ লাগবে তখন বাঁধিয়ে হুড়কি ওইগুলার বেলা ফের গলা উঠে গেল আরে ভালো কাজে ফের গলা উঠে না এবার গোটা মাজমা পড়েন দিল থেকে পড়েন আমার ভালো লাগে না আমি আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা গো পাখির মতো থাকে তো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো আরে জোরে আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি নামাজের কথা যখন উঠলো একটা কথা মনে হয়ে গেল আশা করি আপনারা নামাজ না পড়লেও আমার মা বোনেরা জিন্দেগিতে নামাজ ছাড়ে ছাড়ে খুবই পড়ে 5 কেনা 6 ওয়াক্ত পড়েলে হ্যাঁ তবে একটা জিনিস আছে যদি স্বামী যতই খারাপ থাক না কেন বিবিরা যদি নামাজি হয়ে যায় ওই স্বামী গ্যারান্টি নামাজি হইবেই হইবে কারণ জানেন একটা যেই লোকটা সারা জীবন নিশা পান করে নিশা তারই মদ খাই ওই লোকটার সাথে একটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মেয়ের কিন্তু বিয়ে হইল যেমনই বিয়ে হইল বাবা গো তো বিয়ের আগে তো কেউ বলবে না যে আমি তারই মদ খাই বিয়ে হয়ে গেল বিবি বুঝতে পারলো যে আমার স্বামী
তারই মদ না খেলে থাকতে পারে না। আর ঠিক রাত 12টায় বাপ রে বাপ ফুল পেট খাইয়ে চলে এসে আর দরজাতে মারছে, এই বিবি দরজা খুলো না হলে ভেঙে দেবো। বিবি চিন্তা করলো যদি দরজা খুলে দি আজ পিঠের চামড়া আমার থাকবে না। চিন্তা করছে কি করব কি করব। তো বিবি বলছে স্বামী গো দরজা খুলবো না, সকালে মডল সর্দারকে ডাকবো, বিচার করব, রাত 12টায় কুণ্ঠে গিয়েছিলেন তারপরে দরজা খুলবো। তো স্বামী বলছে বিবি রে যা করেছে ভুল করেছে, একটু দরজা খুলো। বলছে খুলবো না। এই বাবা বলতে নাই বিবির দিলে ময়া চলে আসলো যে স্বামী বারবার করে বলছে একটু খুলেই দি। যেমনই দরজাটা খুলেছে ভাই বিবিকে এক লাত মেরে বাইরে চালিয়ে দিবে আর ওই ঢুইকা ঘর লাগিয়ে দিয়েছে। বিবি বলছে স্বামী গো খুলো, বলে খুলবো না, তুই রাত 12টা কোন গেছিলি কহা। উল্টা চাপ। বিবি চিন্তা করছেন হাই আল্লাহ, একটা বেটা ছেলে যদি গোটা রাত বাহিরে থাকে কোনো সমস্যা নেই, একটা বেটি চ্যাংড়া যদি রাত 12টায় কুণ্ডে থাকে তো মেলে সমস্যা হইতে পারে। আল্লাহ কি করব। বিবি তো একটু চালাক ছিল। বিবি বলছে স্বামী গো, বলে কি হলো, বলে খুলো না হলে পার্শ্বে কুয়া আছে ওই কুয়াতে পড়ে জাম দিয়ে দিব। বলে তুই ময়রা যা, কিন্তু খুলবো না। বিবি চালাক ছিল। ই বাবা বড় পাথর লিয়া কুয়াতে দিয়েছে ধাপাং করে ফেলে। ই স্বামী মোটা বুদ্ধা ভাবলো ই শালি মরে গেল নাকি রে। আস্তে আস্তে বাবা চেয়ার একটা জ্বালিয়ে দরজা খুলে যেমনই কুয়ার পার্শ্বে গেছে ঢুড়ে পাইনে থাকবে তাহলে না পাইবে, ও দরজার পার্শ্বে লুকিয়ে থেকে গেছে। এইদিকে ঢুঁড়তে ঢুঁড়তে চেয়ার একটা বন্ধ হয়ে গেল। ও ভাবছে সকালবেলায় বলবো মডল সাহেবকে আমার বিবি কুণ্ঠে ভাই গেছে। এই চেয়ার একটা বন্ধ করে যেমনই দরজা ঠেলছে ভিতর থেকে লক করা। কেন মানে বিবি ঢুকে গেছে, ফের তালা লাগিয়ে দিয়েছে। বলছে কে আছে, বলছে আমি আছে রে মিনসা তোর জ্বর। তুই মরিস নি, বলে তোর লেগে বেঁচে আছি। স্বামী বললে বিবি রে যা করেছি ভুল করেছি এবার খুলো। বলে আর খুলি, একবার খুলেছি দ্বিতীয়বার আর খুলবো না। তো বলছে বিবি রে যা হয়েছে ভুল হয়েছে, আর জিন্দেগিতে এরকম করব না। বিবি বলছে স্বামী গো আজকে খুলতে পারি, একটা কসম আপনাকে খেতে হবে। বলে কি কসম, দেখেন 5 ওয়াক্ত পাড়নি নামাজ পানি ওয়ালি মে কি কসম খাওয়াচ্ছেন। বলছেন স্বামী গো দরজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। দরজা খুলতে পারি যদি কালকে থেকে নামাজ পড়েন। স্বামী গো দরজা খুলতে পারি যদি কালকে থেকে সারাপ পান করা ছেড়ে দেন। দরজা খুলতে পারি যদি কাল থেকে মা বাবাকে ভালোবাসেন। দরজা খুলতে পারি যদি কালকে থেকে বিবিকে ভালোবাসেন। বাবা গো ওই দিন বিবির কাছে কসম খেয়ে ওই লোকটা বলেছিল বিবি আমি কসম খেলাম আমি কোনোদিন খারাপ কাজ করব না। কেতাবের মধ্যে পাওয়া যায় ওই লোকটা যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিল পাক্কা সাচ্চা নামাজি হয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। বিবিকে স্বামীকে নামাজি বানিয়ে দিলেন। আর আজকাল যদি আরা হয়তো কি বলতো, স্বামী গো দরজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনা দে। হ্যাঁ, দরজা খুলতে পারে যদি বানারসি শাড়ি আইনা দেন। দরজা খুলতে পারে যদি আরো সুন্দর সুন্দর সোনা গহনা দেন। তো কেমন করে হবে? তো বিবি যেমন নামাজি হবে, স্বামী যতই খারাপ হোক না কেন একবার থেকে দুবার, দুবার থেকে তিনবার, তিনবার থেকে চারবার যখন স্বামীকে বলবে না অটোমেটিক স্বামী নামাজি হয়ে যাবে। এই যুবকেরা বাবা গো বিবি যদি নামাজ না পড়ে স্বামী যদি পড়ে, তো স্বামী যদি বিবিকে বারবার করে বলে তো বিবি একবার দুবার তিনবার করলে ওই বিবি নামাজি হয়ে যাবে। চিন্তা করেন তো ভাই কদিন বাঁচবেন দুনিয়াতে? এই যে এত বড় জায়গা, আপনি চিন্তা করেন লাইট থাকবে না, জানালা থাকবে না, কিছুই থাকবে না, অন্ধকারে যদি আপনি বসে থাকেন রাত্রি 12টায় কত ভয় লাগবে। একটা যদি চুহা এন্দুর খালি খুড়খুড় করে বাপরে কি চলে এলো, ভাগ কি ভাগ। হ্যাঁ, তো এত বড় খোলা মেলা জায়গাতে যদি ভয় লাগে তো 3.5 হাত জায়গাতে কতটা ভয় লাগবে। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, ওপরে টাটি, কত ভয় লাগবে। এই জন্য তো কবি লিখেছেন বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন, ডাইনে বামে মাটি
আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপনে আর তো কেহ নাই, হাই হাই এই জগতে আমার আপনে আর তো কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? হ্যাঁ, 11:30 হয়ে গেছে। হ্যাঁ, 11:15টায় জীবনী ছাড়বো ভাই। কেউ দুয়া না করে বাড়ি যাবেন না, কেউ যাবেন না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, এবার ইমাম হোসাইন বলেছিল না আমি আর এ মদিনাতে থাকবো না, আমি সকাল বেলাতে চলে যাব। কোথায়? মদিনা থেকে কোথায় যাবে? জোরে বলুন কোথায়? মক্কা। তো সকাল সবাইকে রাত্রি বেলাতে ডেকে বললেন, ওরে আমার আহালিয়ারা, তোমরা সবাই তৈরি হয়ে যাও, তোমরা রাতারাতি সামানপত্র বেঁধে নাও। কেন হুজুর, কোথায় যাবেন? বলে আমরা সকাল বেলাতে মক্কা চলে যাব। তবে বেটা আলী আকবর রে, দেরি করো না বেটা, আলী আকবর তুমি সকাল বেলাতে আজান দিও বেটা, এই মদিনাতে নামাজ পড়ে আমরা মক্কা নগর চলে যাব। ইমাম হোসেন বললে একটু তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়াও, আমি একবার যাব আর আমার নানার রওজা জিয়ারত করে চলে আসবো।